হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী আপডেট নিয়ে। তো চলো আর দেরি না করে পরবর্তী আপডেটে কি কি থাকছে সে সমস্ত কিছু আমরা দেখে আসি। বাড়ি ফেরার পথে এবার ভিক্টর ও তিতলির সমস্ত কথা শুনে এবার সমস্ত সত্যি জেনে গেল রাহুল। হ্যাঁ, আমরা এমনটাই দেখে চলেছি শুধু তোমার জন্য ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো এই ভিডিওটিতে দেখে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রেস মিডিয়ার সামনেই তখন রাহুল স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে আসলে এই সমস্ত কাজ রাহি করেনি, রাহিকে যে কোনোভাবেই হোক ফাঁসানো হয়েছে। কিন্তু এরকমটা কে করেছে সেটা এবার সকলের সামনে সে অবশ্যই নিয়ে আসবে, আর এমনটাই প্রতিশ্রুতি দেয় সবাইকে। আর ঠিক তখনই বলেছে আমাদের কোম্পানিতে শুধুমাত্র এখন খুব বেশি প্রয়োজন রাহির। আমি জানি যে রাহি খুব সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে, তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই আমাদের কোম্পানিটা যেভাবেই হোক না কেন অনেক বড়তে আমরা অবশ্যই নিয়ে যাব। সেই সাথে আমি রাহিকেও আমার পাশে চাই, আর এতে করে আপনারা দয়া করে কেউ দ্বিমত প্রকাশ করবেন না। আমি সবসময় চাই যেন রাহি সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই সমস্ত ব্যাপারে ওর খুব ভালো নলেজ রয়েছে, আর এই সমস্ত কিছুতেই আমি আপনাদের সাহায্য চাইছি। আপনাদের কাছে অনুরোধ করছি যেন লাস্টবারের মতো হলেও একটা বার রাহিকে সুযোগ দেওয়া হয়। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, আপনারাও ঠিক সেটাই চাই। আর এই সমস্ত বলতে সকলে মিলে বলছে হ্যাঁ আমরাও ঠিক সেটাই চাই। আর এই সমস্ত কিছু শুনেই তখন সকলে মিলে রাহিকে নির্দোষ প্রমাণ করে দেয় এবং তাকে একটা সুযোগ দেয়। ঠিক সেই মুহূর্তেই সকলে সেখান থেকে চলে যায়। রাহুলের মা ক্ষিপ্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাড়ির সকলে যখন সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে রাহুল রাহির কাছে এসে বলছে তুমি চিন্তা করো না, আমি সবাইকে ম্যানেজ করে নেব। তুমি শুধুমাত্র যেভাবে আমার পাশে ছিলে সবসময় আমার পাশে সেভাবেই থাকো। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, আমি সবসময় তোমার পাশে থাকবো এবং তোমাকে প্রোটেক্ট করবো। কেউ তোমাকে আর কখনো আঙুল তুলতে পারবে না। তবে এই সমস্ত কাজ যারা করেছে তাদেরকে এবার আমি উচিত শিক্ষা দেব এবং ওদেরকে এমনটা বুঝিয়ে দেবো যে এই রাহির সাথে কোনোভাবেই পাঙ্গা নেওয়া যাবে না। এতে করে রাহি খুবই খুশি হয়ে যায়। কেউ তো একজন তার পাশে রয়েছে, কেউ তো একজন তার হয়ে ভাবে, তাকে সাপোর্ট করে, আর এটাই সব থেকে বড় পাওয়া রাহির জীবন। ঠিক সেই মুহূর্তে তারা দুজন যখন যাবে ঠিক তখনই দূর থেকে দেখতে পায় ভিক্টর ও তিতলি একত্রে কথা বলছে, আর এটা দেখে তখন লুকিয়ে পড়ে। তখনই রাহুল বলে যে কি হয়েছে। ঠিক সেই মুহূর্তে রাহি বলে যে ওই যে দেখো ওখানে কারা কথা বলছে। ঠিক তখনই তাকিয়ে দেখতে থাকে যে আসলে তিতলি আর ভিক্টর একত্রে মিলে কথা বলছে, আর এতে করে সবটাই স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছু ভিক্টর আর তিতলি মিলেই করেছে। আর তখনই আরো একটু সামনে এগিয়ে আসে এবং সেখান থেকেই শুনতে পারে যে এই সমস্ত কিছুর পেছনে তারা নিজেরাই রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি আড়াল থেকে এই সমস্ত সত্যিটা জানতে পারবে রাহি আর রাহুল? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।